ঈদের কারণে কি আটকে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন? ঈদের ছুটি দীর্ঘ 28শে মার্চ পর্যন্ত। তাহলে এবার শিক্ষকদের বিল সাবমিট অপশন কবে চালু করছে মন্ত্রণালয়? মাসের কত তারিখে তারা বেতন পেতে যাচ্ছে? ইএফটি আইবাস প্লাস প্লাসে বেতন বিভ্রান্তি কি দূর করবে না সরকার? বেতনের সর্বশেষ সিদ্ধান্তই বাকি। সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। সেখানে তারা বলছে এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়। এখানে তারা কি বলছে দেখে আসি। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায় আইবাস থেকে ছুটির আগে ভ্যালিডেশন রিপোর্ট না আসায় 17 মার্চ থেকে বিল সাবমিট অপশন চালু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী বিল জমা দেওয়ার প্রক্রিয়াটি পিছিয়ে গেছে বলে জানা যায়। আমরা জানি গত 16 তারিখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে এবং প্রত্যেকটা অফিস বন্ধ হয়ে গেছে এবং 16 তারিখে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে কিন্তু 16 তারিখের আগে বিল সাবমিটের কোনো অপশন চালু করেনি মন্ত্রণালয়। সেক্ষেত্রে বিস্তারিত আমরা একটু দেখি। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন ইএফটিতে বিল সাবমিট কার্যক্রম আগামী মাসের 25 তারিখ থেকে শুরু হবে। তো এখানে ধারণা করা যাচ্ছে যে এই মাসের 25 তারিখ, অর্থাৎ আগামী মাস বলতে রানিং মাস বোঝাচ্ছে, এখানে 25 তারিখ থেকে শুরু হবে বলে ধারণা করা যাচ্ছে। এই কার্যক্রম চলবে 28শে মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ থেকে শুরু হবে এবং 28 তারিখ পর্যন্ত এটি চলবে। কিন্তু এই সময় কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আপনার প্রতিষ্ঠানের অপারেটরকে আজকে ভিডিওটি অবশ্যই সেন্ড করে তথ্যটি জানিয়ে রাখবেন। সোমবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এই তথ্যটি জানিয়েছেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি ইএমআই সেলের এক কর্মকর্তা জানান, ইএফটি চালুর পর অনেকগুলো ধাপ পার করতে হয় বেতন দিতে। এই কোনো ধাপ একটু দেরি হলে বেতন দিতেও দেরি হয়ে যায়। যেহেতু এবার এই বিল সাবমিট অপশনটি দেরি হয়ে যাচ্ছে, তাহলে আশা করা যাচ্ছে মার্চ মাসের বেতনটিও শিক্ষকদের পেতে এবার দেরি হয়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায় আইবাস থেকে ছুটির আগে ভ্যালিডেশন রিপোর্ট না আসায় 17 মার্চ থেকে বিল সাবমিট অপশন চালু করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময় অনুযায়ী জমা না দেওয়ার প্রক্রিয়াটি একটু পিছিয়ে গেছে। যেখানে আমরা দেখেছি বিগত মাসগুলোতে মাসের 23 তারিখ, 24 তারিখ, কোনো মাসের 24 তারিখের আগে আমাদের বিল সাবমিটের একটি অপশন চালু করেন মন্ত্রণালয়। যেখানে একটা ইএমআই সেলে আইবাস প্লাস প্লাসে আমরা প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট অপশনটিতে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর মাসের বিলটি সাবমিট করেন। সেটির পরিপ্রেক্ষিতে সেটি অর্থ মন্ত্রণালয় থেকে ঘুরে এসে সেই ফাইলটি অনুমোদন হয়ে বেতনের জিও জারি হয়ে সর্বশেষ মাসের দেখা যাচ্ছে 10 থেকে 15 তারিখের দিকে বেতন বোনাস ঢুকে এমপিওভুক্ত শিক্ষকদের তাদের নিজ নিজ স্যালারি অ্যাকাউন্টে। এবার দেখা যাচ্ছে যে সেই প্রক্রিয়াটি পিছিয়ে যাচ্ছে। বিল সাবমিটের প্রক্রিয়াটি ঈদের ছুটির কারণে পিছিয়ে 25 থেকে 28 তারিখ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা এই বিল সাবমিটটি অপশনটি ভুল করবে, কারণ এই ছুটির সময় অনেকের ব্যস্ততার কারণে এই বিষয়টি এবং নোটিশটি লক্ষ্য করবেন না এবং এ কারণে এই বিষয়টি একটি বড় ধরনের ভুল হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। এই সব কিছু বিবেচনায় এবারে বেতনটি দিতে সরকারের আরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আইবাস প্লাস প্লাসে এক কর্তৃপক্ষ জানান, ছুটির পর 24শে মার্চ ভ্যালিডেশন রিপোর্ট দেওয়া হবে এবং রিপোর্ট পাওয়ার পরপর এমপিও ইএফটি বিল সাবমিটের অপশন চালু করা হবে। তাদের ধারণা মতে 24 তারিখে ভ্যালিডেশন রিপোর্ট আসার পরে এটি চালু করতে 25 থেকে 28 তারিখ হয়ে যাবে। এদিকে বিল সাবমিটের সময় নির্ধারিত জানানো হয়েছে 25 থেকে 28শে মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে মার্চ মাসে এমপিওর বিলটি জমা দিতে হবে। তবে সেক্ষেত্রে বিলটিতে কোনো ভুল করলে প্রতিষ্ঠান প্রধান এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে। তো এই ছিল বিস্তারিত ভিডিও আমাদের মার্চ মাসের বেতন নিয়ে। এর পরবর্তীতে মার্চ মাসের বেতনের আপডেট নিয়ে পরবর্তীতে ভিডিও আসলে এবং বিল সাবমিটের অপশনটি আইবাস প্লাস প্লাসে তালিকাটি সংযুক্ত হলে আমরা সেটি সবার আগে তুলে ধরার চেষ্টা করব। সেই ভিডিওটি পেতে সবার আগে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।